যতদূর চোখ যায় শুধুই বন্যার পানি আর পানি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর যেন পানির নিচে চলে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সংকট কমাতে অন্তত ৫০০ টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। তিনি জানান, বুধবার তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ চলছে। তিনি বলেন, যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে ৫,০০০ পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে ইতিমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলা হয়, দ্বিতীয় ধাপে আরও ৩৫,০০০ পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, যার জন্য ৫০০ টন মালামাল কেনার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যার মধ্যে আছে ২০০ টন চাল, ২০,০০০ বোতল তেল, ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০,০০০ পিস পানির বোতল রয়েছে। এছাড়া ১.৫ লাখ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দেশলাই প্রস্তুত করা হচ্ছে। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং চলছে শুক্রবার সকাল থেকে। IBTV USA, নিউ ইয়র্ক।